পাকিস্তানের সেনাপ্রধান নাকি ভারতের আক্রমণের ভয়ে বিদেশে পালিয়েছেন, আশ্রয় নিয়েছেন বাংকারে। গেল কয়েক দিন ধরে এমন তথ্যই দিচ্ছিল ভারতীয় গণমাধ্যমগুলো। তবে সেসব উড়িয়ে দিয়ে এখন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের এক ভিডিও সামনে এসেছে, যা দেখে উল্টো আতঙ্কে ভারত। সামরিক পোশাকে বাহিনীকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছেন সেনাপ্রধান। সামরিক ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে তিনি বলেন, ভারত যদি কোনো দুঃসাহস দেখায় তাহলে কল্পনাতীত জবাব দেবে পাকিস্তান। সামরিক ঘাঁটিতে উঠছে যুদ্ধ বিমান, ঘটছে শক্তিশালী বিস্ফোরণ। সামরিক যানে দ্রুত গতিতে সম্মুখ সারিতে অবস্থান নিচ্ছে যোদ্ধারা। কামান আর ট্যাঙ্ক থেকে শত্রুপক্ষকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে গোলা। ভারতের সাথে যুদ্ধের জন্য পাকিস্তানি বাহিনী যে পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ করেছে তারই এমন এক ভয় ধরানো ভিডিও প্রকাশ করেছে শাহবাজ শরীফের দেশ। সর্বাত্মক যুদ্ধের সামরিক সেই মহড়া আর সেনাদের যুদ্ধ প্রস্তুতি স্বয়ং পর্যবেক্ষণ করছেন পাক সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। যোদ্ধাদের দিচ্ছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ। টিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে জেনারেল অসীম মুনিরের উপস্থিতি আর প্রস্তুতির এমন দৃশ্য হইচই ফেলে দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। বেশ কয়েকদিন ধরেই ভারতীয় গণমাধ্যমগুলো পাক বাহিনীর এই প্রধানকে নিয়ে দিচ্ছিল ভিন্ন তথ্য, যেখানে বলা হচ্ছিল নরেন্দ্র মোদীর দেশের সাথে যুদ্ধের শঙ্কায় আগে ভাগেই দেশ ছেড়ে পালিয়েছেন অসীম মুনির। এমনকি মাটির নিচের বাংকারে আশ্রয় নিয়েছেন, এমন তথ্য দিচ্ছিল দিল্লির গণমাধ্যমগুলো। তবে ভারতীয় বাহিনী যখন হুমকি ধামকিতে ব্যস্ত, তখন সীমান্তে পৌঁছে গেছেন পাক বাহিনীর প্রধান। চিরশত্রু ভারতকে মোকাবিলায় নিজে প্রস্তুত করছেন বাহিনীকে। যুদ্ধের মহড়ার পর সাজোয়া যানের চূড়ায় ওঠে দিয়েছেন হাড় হিম করা হুঁশিয়ারি। জানান, ভারত যদি কোনো দুঃসাহস করে তাহলে বিদ্যুৎ গতিতে তার চূড়ান্ত জবাব দেয়া হবে। নিজের বক্তব্যে পাক বাহিনী প্রধান বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে দেশের উপর কোনো হুমকি এলে তার কল্পনাতীত জবাব দেবে সেনাবাহিনী। পাকিস্তানি বাহিনীর অপারেশনাল প্রস্তুতি যে কোনো সময় যে কোনো হুমকি মোকাবিলার সামর্থ্য রাখে বলে ঘোষণা দেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার এক সপ্তাহের বেশি সময় কেটে গেলেও এখনও ভারত কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি। তবে যে কোনো সময় যে পাকিস্তানে হামলা হতে পারে সেই তথ্য দিচ্ছেন গোয়েন্দা।